ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি, যা বাংলাদেশে আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তেমনই একটি জমিদার বাড়ি মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি মানিকগঞ্জ জেলার সদর থানায় বেতিলা মিত্রা ইউনিয়নে অবস্থিত। লোককথায় জানা যায়, জ্যোতিবাবু নামের এক বণিক ছিলেন এই জমিদার বাড়ির পূর্বপুরুষ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আনিস ব্লগসের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি এসেছি মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদরের একটি সিমসাম সবুজে ঘেরা গ্রাম বেতিলায়। তো আমি এখন ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হলো বেতিলা খাল। যদিও এখন মৃতপ্রায় এই খালটি, একসময় এই খাল ছিল প্রবল খরস্রোতা। নানান বজরা এবং মহাজনী নৌকা কিন্তু ধলেশ্বরী কালীগঙ্গার ভিতর দিয়ে চলাচল করত, আর ধলেশ্বরী এবং কালীগঙ্গাকে সংযুক্ত করেছিল এই বেতিলা খাল। তো এই খাল ধরেই সত্যবাবু বা জ্যোতিবাবু নামক যারা বড় বড় বণিকেরা ছিল, তারা কিন্তু নিরাপদ রোড হিসেবে এই খালকেই বেছে নিয়েছিল। যার জন্য এত ভূমিকা, সেই সত্যবাবুর বাড়ি, যা বেতিলা জমিদার বাড়ি হিসেবে পরিচিত, সেটি আজ দেখতে এসেছি। তো ঘুরে ফিরে সেটি দেখবো আর আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, যেতে যেতে বলে দিচ্ছি বেতিলা জমিদার বাড়ি কিভাবে আসবেন। রাজধানী ঢাকার গাবতলী বাস টার্মিনাল হতে মানিকগঞ্জমুখী যে কোনো বাসে করে প্রথমেই আসতে হবে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। বাসে যেতে ভাড়া পড়বে 120 থেকে 150 টাকা। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বেতিলা বাস স্ট্যান্ড যাওয়ার জন্য রয়েছে বিভিন্ন বাস, সিএনজি, অটোরিকশা। বেতিলা বাস স্ট্যান্ড থেকে অটোরিকশায় চড়ে 10 থেকে 15 মিনিটেই পৌঁছে যাওয়া যাবে বেতিলা বাজারের কাছে অবস্থিত বেতিলা জমিদার বাড়ি। তো বন্ধুরা, এই সবুজে ঘেরা সিমসাম যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বেতিলা গ্রাম। তো আমি এর আগে কখনো এখানে আসিনি। রাস্তার দুই পাশেই সুন্দর সুন্দর গাছগাছালি ভরা সবুজে ঘেরা একটা গ্রাম। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। বেতিলা যে খালটা আছে, প্রথমে আপনাদের দেখিয়েছিলাম, সেই খালটা কিন্তু এই একটি অংশ এই জমিদার বাড়ির সামনে দিয়েও কিন্তু বয়ে গেছে। এই সেই খাল, এটি কিন্তু জমিদার বাড়ির গা ঘেঁষে অনেকটা চলে গেছে। এই যে খালের উপরে একটি বাঁশের সাঁকো। তো আমি এখন এই সাঁকোর উপর দিয়ে যাচ্ছি। দেখেন খালের চারপাশের পরিবেশটা কত সুন্দর, মনোমুগ্ধকর। এত সবুজ একটা গ্রাম আসলে কিন্তু সচরাচর দেখা যায় না। জমিদার বাড়ি যতই এগুচ্ছিলাম, রাস্তার দুধারে কিন্তু অনেক গাছগাছালি দেখতে পাচ্ছিলাম। খুবই সুন্দর একটা গ্রাম, সবুজে ঘেরা একটি গ্রাম। আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো আপনারা যারা জমিদার বাড়িটি দেখতে আসবেন, এই আশেপাশের যে সৌন্দর্য আছে সেগুলো কিন্তু আপনাদের বিমোহিত করবে। তো বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম এই বেতিলা জমিদার বাড়ি। আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখন জমিদার বাড়ির সামনে আছি। তো আমরা এখন ভিতরটায় যাব, যে ঘুরে ফিরে দেখব আর আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এসে দেখলাম যে আমার মতো কিন্তু আরও অনেকে আজকে এসেছে এই জমিদার বাড়িটি দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে দুটি মাইক্রো আছে। তো এরা কিন্তু একটি নাটকের শুটিং করার জন্য এই স্থানটিতে এসেছে। তো যাই হোক, একটি দর্শনীয় স্থান, সেহেতু দেশের দূর দূরান্ত থেকে মানুষজন এখানে প্রতিদিনই কম বেশি আসে, ঘুরে ফিরে এই জমিদার বাড়িটি দেখে। তো চলুন ভিতরে যাওয়া যাক। আমি এখন এই জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করেছি। তো এখানে অনেকগুলো স্থাপনাই দেখতে পাচ্ছি, পুরাতন স্থাপনা।
তো বোঝাই যাচ্ছে খুব দাপটের সহিত কিন্তু এখানে জমিদারিত্ব পরিচালনা করতেন। সম্ভবত এটি মূল ভবন। এই যে আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন, সম্ভবত এটি মূল ভবন। তো পাশে আরো ছোট ছোট অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে, পুরাতন বিল্ডিং। তো এখানে যে শুটিং এর জন্য ওনারা এসেছে, তো এখানে একটি শুটিং চলছে কোনো একটা নাটকের, দেখতে পাচ্ছেন। তো আমরা একটু সামনে যাই। আরেকটি বড় বিল্ডিং। বন্ধুরা, এর বাড়ির ইতিহাস সম্পর্কে কিন্তু আমরা তেমন একটি কিছু জানতে পাইনি। তো অনলাইনে অনেক ঘেটে ঘুটেও কিন্তু আমরা এর বিস্তারিত কোনো ইতিহাস খুঁজে পাইনি। তো উপরে একটি নেম ফলক দেখতে পাচ্ছেন, লেখা আছে লক্ষ্মী সুন্দরী কুঠির, সম্ভবত 1344 সন ইংরেজি। তো এই বাড়িটি যখন স্থাপিত হয়েছিল, তৈরি হয়েছিল, তখনকার ওই সালটি এখানে লেখা আছে। তো প্রতিদিন কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে, বিশেষ করে বিভিন্ন নাটক সিনেমার শুটিং কিন্তু এখানে হয়। তো আমি আজকে এসেছি, এখানে দেখলাম যে আজকেও একটি নাট্যদল তারা কিন্তু এখানে তাদের শুটিংয়ের জন্য এখানে এসেছে। খুব সুন্দর মনোরম পরিবেশ, সবুজে ঘেরা একটা পরিবেশ, যে কারো আসলে কিন্তু ভালো লাগবে। খুব সুন্দর। এখানে কিন্তু এখনো এই বাড়িগুলোতে কিন্তু এখনো মানুষজন থাকে, আমি দেখতে পেয়েছি। যেহেতু জমিদার বাড়িগুলোতে এখনো মানুষজন বসবাস করে, তাই আমি কিন্তু জমিদার বাড়িগুলোর কক্ষগুলো আপনাদের ঘুরে ফিরে দেখাতে পারছি না, আমি ভিতরে যেতে পারছি না। তো আমি আপনাদের বাড়িটাই ঘুরে ফিরে দেখাচ্ছি। তো চলেন আমরা আরেকটু সামনে এগিয়ে যাই। প্রত্যেকটি বাড়িতেই কিন্তু এখনো মানুষজন বসবাস করে। সম্ভবত এই বাড়িটাতে এখনো কেউ থাকে না। বন্ধুরা, যেহেতু এই বাসাটায় কেউ এখনো থাকে না, তাই আমি একটু এর ভিতরে ঢোকার চেষ্টা করি। এই যে এটি কিন্তু একটি একতলা বিশিষ্ট ভবন। তো দরজাটা খোলাই দেখতে পাচ্ছি, ভিতরে অনেক ভাঙাচোরা। তো তারপরও আমি এই ভিতরটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন, ভিতরটা কিন্তু অনেক নোংরা ছেঁচেতে। উপরের ছাদগুলো কিন্তু খুবই খারাপ একটা অবস্থা, ভঙ্গুর অবস্থা। তো এটি কিন্তু ভিতরে কিন্তু আসলে বেশিক্ষণ থাকাও নিরাপদ না। তো এখান থেকে দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু আরো কয়েকটি কক্ষ আছে। এই যে একটি কক্ষ দেখতে পাচ্ছেন, তো এই যে এই পাশে আরেকটি কক্ষ।
তো এই হলো অবস্থা। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি বেশ কয়েকটি বাড়ি দেখতে পাচ্ছি। তো এগুলো সবই কিন্তু জমিদারি আমলেই সৃষ্টি। তো এর ভিতরে বেশিরভাগ বাড়ি কিন্তু এখনও মানুষজন বসবাস করে, যার কারণে কিন্তু আমি ওই বাড়িগুলোর ভেতরটা আপনাদের দেখাতে পারছি না, বাইরে থেকে আপনাদের বাড়িগুলো দেখাচ্ছি। তো এই একটা বাড়ি আছে যেটা কিনা বেশি ভঙ্গুর হয়ে গেছে, পুরাতন, দরজা খোলাই ছিল, তাই আপনাদের ভিতরটা ঘুরে ফিরে দেখালাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। বেতিলা জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।